আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। এটি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আ তোমরা কিভাবে ওয়েবসাইটে গিয়ে দেখবে সেটি দেখাবো এবং কি তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট এবার হাজারে কতজন পাস হতে পারে এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যদি পরিবর্তন না হয় সেক্ষেত্রে তোমার করণীয় কী এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলা তোমাদের খুবই জানা জরুরি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। এখানে ঢাকা এডুকেশন বোর্ড গুগলে গিয়ে সার্চ করতে হবে ঢাকা এডুকেশন বোর্ড। ঢাকা এডুকেশন বোর্ডের মধ্যে যারা আছে তারা ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে চলে যাবে। তো ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে গেলে এখানে দেখা যাবে এসএসসি কর্নার। তোমরা সবাই দেখতে পাচ্ছ এসএসসি কর্নার। এই এসএসসি কর্নারে কিন্তু তোমাকে যেতে হবে। এই এসএসসি কর্নারে যখন যাবে তুমি তখন এইখানে নোটিশ আকারে প্রকাশ হবে। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে সবার প্রথমে রয়েছে কোনটা? সবার প্রথমে রয়েছে এসএসসি ফল পুনর্নিরীক্ষণের সংক্রান্ত বিজ্ঞপ্তি, যেটা 7ই আগস্টে প্রকাশ করা হয়েছে। তো এই বিজ্ঞপ্তিটা কিন্তু এরা বলেছে যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট ঢাকা বোর্ডে কবে নাগাদ দিতে পারে। তো এখানে আমরা ডাউনলোডে ক্লিক করব। আর যখন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট ওয়েবসাইটে প্রকাশ করা হবে তখন কিন্তু এখানে কিন্তু নোটিশ আকারে প্রকাশ করা থাকবে এসএসসি 2025 পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ। তো ওইটা ফলাফল প্রকাশ যখন করা হবে তখন এখানে অবশ্যই ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড করবা। তো ডাউনলোড করার পরে যখন ডাউনলোড হয়ে যাবে তখন কিন্তু তোমরা কিন্তু সেখান থেকে দেখতে পারবে, সেখানে একটা লম্বা লিস্ট আসবে। তো আমরা আজকে এখানে নোটিশটা দেখে নিই কী নোটিশ দিছে। তারপরে পিডিএফ আকারে এইভাবে আসবে, ওপেনে ক্লিক করলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। এখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বলছে সংশ্লিষ্ট অবগতির জন্য জানানো যাচ্ছে যে এসএসসি 2025 এর পুনর্নিরীক্ষণের ফলাফল আগামী 10/8/2025 তারিখ মানে আগামীকাল সকাল 10টায় কিন্তু প্রকাশ করা হবে ওয়েবসাইটে। অবশ্যই তোমরা আগে থেকে চেক দিয়ে রাখবে ঢাকা এডুকেশন বোর্ডে। এবং ঢাকা এডুকেশন বোর্ড ব্যতীত অন্য যেগুলো বোর্ড রয়েছে সেগুলোতে কিন্তু একটু আলাদা। তো চলো সেগুলো দেখে আসি। ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবে। তো আমি এখানে সার্চ দিলাম দিনাজপুর এডুকেশন বোর্ড। তো দিনাজপুর এডুকেশন বোর্ডের মধ্যে যারা আছো দিনাজপুর এডুকেশন বোর্ডের শিক্ষার্থী তারা কিন্তু অবশ্যই এখানে ফ্রন্ট সাইডে কিন্তু নোটিশ বোর্ড দেওয়া আছে। নোটিশ বোর্ড বিজ্ঞপ্তি এখানে আকারে প্রকাশ করা থাকবে যে এসএসসি 2025 পুনর্নিরীক্ষণের ফলাফল। তো এখান থেকে কিন্তু তোমরা নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে। এই হচ্ছে দিনাজপুর। এবং বাকি যে বোর্ডগুলো রয়েছে বাকি বোর্ডগুলোর ক্ষেত্রে কিন্তু বোর্ডের ওয়েবসাইটটা সার্চ দিলে কিন্তু চলে আসবে। কুমিল্লা বোর্ড হলে কুমিল্লা বোর্ডেরটা সার্চ দিতে হবে। কুমিল্লা বোর্ড সার্চ বারে গিয়ে কুমিল্লা বোর্ড লিখবা, কুমিল্লা এডুকেশন বোর্ড চলে আসবে। কুমিল্লা এডুকেশন বোর্ডে ঢুকে কিন্তু অবশ্যই এখানে এক একটা বোর্ডের এক এক রকম। এখানে কিন্তু নোটিশ বোর্ডের সামনে দেওয়া আছে। এখানে নোটিশ বোর্ড দেখে কিন্তু তুমি তোমার যে বোর্ড চেঞ্জের রেজাল্টের যে লিস্ট এটা কিন্তু খুব সহজেই কিন্তু পেয়ে যাবে। অবশ্য সকাল 10টার কথা যেহেতু বলেছে, এটা ঢাকা এডুকেশন বোর্ডের কথা বলেছে। তো ঢাকা এডুকেশন বোর্ডের কথা যেহেতু সকাল 10টায়, তো অন্যান্য বোর্ডগুলোতে কিন্তু সকাল 10টায় দেবে না। আমি এর আগের বার বোর্ড চেঞ্জের রেজাল্ট যখন প্রকাশ করা হয়েছিল তখন আমি দেখেছি যে বিভিন্নভাবে এটি কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু প্রকাশিত হয়েছিল। ঢাকা এডুকেশন বোর্ডে সবার প্রথমে হয়, দিনাজপুর বোর্ডে, তারপরে কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড, যশোর বোর্ডে, এগুলোতে একটু দেরি হয়। তো যারা অবশ্যই যে কোনো বোর্ডেরই হোক না কেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি কিন্তু জানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। তো এরপরে দেখা যাক যে গত বছরের পরিসংখ্যান যে কতজন আবেদন করেছিল বোর্ড চ্যালেঞ্জের জন্য ঢাকা বোর্ডের ক্ষেত্রে আগে দেখি, তাহলে একটা মোটামুটি ধারণা পাওয়া যাবে। এখানে একটু লক্ষ্য করলে দেখা যাবে যে এটা ঢাকা এডুকেশন বোর্ডের রেজাল্ট শিট। এখানে প্রায় আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম এখানে প্রায় মোটামুটি 2670 জনের রেজাল্ট পরিবর্তন হয়েছে। তো 2670 জনের রেজাল্ট পরিবর্তন হয়েছে এবং ফেল থেকে অনেক শিক্ষার্থী পাশ করেছে। এই যে এখানে 2669 নাম্বার রোল ম্যাথমেটিক্সে ফেল ছিল, ফেল থেকে তার ডি এসেছে এবং সে পাশ করেছে। এবং কি ফেল থেকে পাশ অনেকজন ম্যাথমেটিক্সে ফেল থেকে পাশ হয়েছিল, কিন্তু আবেদন কিন্তু আরও বহু সংখ্যক আবেদন কিন্তু জমা পড়ে। যেহেতু এবার ঢাকা এডুকেশন বোর্ডের সবচাইতে বেশি আবেদন পড়েছে গণিতের উপরে, ম্যাথমেটিক্সের উপরে। ম্যাথমেটিক্সে অনেকে ফেল গেছে, ফেল থেকে তার কীভাবে রেজাল্টটা পরিবর্তন হবে এটা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের মাধ্যমে প্রকাশ করা হয়ে যাবে। তো হাজারে বলতে গেলে
এর আগের বারে গতবারে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের আবেদন পড়েছিল মোটামুটি অনেক আবেদন পড়েছিল। তো বোর্ড চ্যালেঞ্জের পরিবর্তনের হার ছিল শুধুমাত্র 10%, 8 থেকে 10%। এটা ঢাকা এডুকেশন বোর্ডে। তো এত কম হবে কেন, এটা অনেকের প্রশ্ন হতে পারে। তো আমি তোমাদেরকে এর আগে যে ভিডিও ছিল সেই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লিয়ার করেছিলাম যে পরিবর্তন এত কম হওয়ার কারণ হচ্ছে পরিবর্তন কম হওয়ার কারণ হচ্ছে শিক্ষার্থীরা ওএমআর শিট যে এমসিকিউ আছে সেই এমসিকিউ ওএমআর মেশিন দিয়ে দেখা হয়, সেখানে কিন্তু সেটা সেকেন্ড টাইম আর দেখার কোনো সুযোগ থাকে না। এবং যেই টিচার ম্যাথমেটিক্স বা অন্যান্য বিষয়ে যে মার্কস দেয় সেই মার্কস কিন্তু তারা টোটালি যোগ করার পরেই কিন্তু তারা দেখে যে সেখানে কোনো মার্কস দেওয়া ভুল হয়েছে কি না। এবং ম্যাথমেটিক্সের ক্ষেত্রে একটি বিষয় আমি বলবো, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে পুনরায় আবার মার্ক দেয় না, কিন্তু ম্যাথমেটিক্সের ক্ষেত্রে যদি বোর্ড চ্যালেঞ্জ করে সেক্ষেত্রে যেই টিচারের কাছে খাতা যাবে সেই টিচার কিন্তু আগে ভালো মতো দেখবে যে এই খাতাটাতে কোনো যে গণিতগুলো ভুল গেছে এই গণিতগুলো একবার কিন্তু রিভিউ করার পরেই কিন্তু ম্যাথমেটিক্সের রেজাল্টটা সেখানে প্রকাশ করা হবে। সেক্ষেত্রে যদি দেখে তার গণিতের কোনো নাম্বার ভুল গেছে বা কোনো গণিত ঠিক আছে, সেই ম্যাথটা ঠিক আছে, সেখানে নাম্বার পায়নি, সেক্ষেত্রে নাম্বারটাকে পুনরায় আবার দিতে পারে এবং সেই মার্কটাই কিন্তু পরবর্তীতে যোগ করা হবে। তো এই বিষয়টা নিয়েই অনেকের কনফিউশন রয়েছে। অনেকেই বলছে যে আমাদের যেই মার্কসটা দেওয়া হবে সেই মার্কসটা পুনরায় অন্যান্য টিচারগুলো মার্কস দিতে পারবে না। এটা অনেক ভিডিওতে আমি দেখছি, কিন্তু সেই বিষয়টা কিন্তু সেরকম না। আমি যেটা বললাম এরকম বিষয়টা হওয়ার সম্ভাবনা 100% থেকে 90%ই এটা হওয়ার সম্ভাবনা। তো যারা এখনও বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো ম্যাথমেটিক্সে, তো অবশ্যই তারা কিন্তু এই আশাটুকু রাখতে পারো। তো আরেকটি বিষয় বলবো, সেটি হচ্ছে একটি বাস্তব কথা হচ্ছে যারা আবেদন করেছ অনেকেরই কিন্তু যারা ফেল আছো, ফেল থেকে কিন্তু অনেকেরই আশা আছে যে পাস করার। তো ফেল যারা রয়েছ, ফেল থেকে পাস হওয়ার সম্ভাবনা আছে, এটা বাস্তব। কিন্তু ফেল যদি রেজাল্ট চলে আসে সেক্ষেত্রে তোমরা কী করবে? সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা সাজেশন দেব, যদি সেটা ফলো করো তাহলে অবশ্যই তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। যদি সেটা ফলো করতে পারো তাহলে অবশ্যই তোমার জন্য ভালো কিছুই অপেক্ষা করছে। এখন সেই সাজেশনটা হলো যে তুমি যে সাবজেক্টে ফেল গেছো সেই সাবজেক্টে যদি বোর্ড চ্যালেঞ্জ করার পরে ফেল আসে তাহলে অবশ্যই তোমাকে পরবর্তী বছরের পরীক্ষা SSC 2026 কবে হবে এটা নিয়ে কিন্তু তোমাকে মাঠে নেমে যেতে হবে এবং পড়ালেখা কিন্তু শুরু করে দিতে হবে। এবং রেজাল্ট যাতে এবার খারাপ হয়েছে এর পরের বার যাতে খারাপ না হয়, অবশ্যই তোমাকে খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে নামতে হবে যাতে তোমার রেজাল্ট খুব ভালো হয়। এবং আরেকটি বিষয় আমি এখানে ক্লিয়ার করি, এবং বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যাদের পরিবর্তন হয় তারা কিন্তু কলেজ ভর্তির জন্য প্রথম পর্যায় থেকেই কিন্তু সুযোগ পেয়ে যাবে। অনেকের এখানে যেমন এক শিক্ষার্থী আগে পেয়েছিল প্রিভিয়াস মার্ক, এখানে দেখা যাবে যে এখানে 161 নম্বর সিরিয়ালে, এখানে প্রিভিয়াস জিপিএ তার ছিল 4.94 থেকে জিপিএ হয়ে গেছে 5। তো অনেক কলেজে রয়েছে, অনেক ভালো ভালো কলেজ যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু জিপিএ 5 থাকলে কিন্তু ভর্তির মেধা তালিকায় তাদের সিরিয়াল আসার সম্ভাবনাটা খুব বেশি। সেক্ষেত্রে তারা কিন্তু একটা জিনিস করতে পারে যে এই মেধাক্রম যখন চলে আসবে সেক্ষেত্রে তাদের কিন্তু সেই সুবিধাটা বা সেই সম্ভাবনাটা চলে আসে যে আমি ভালো কলেজে চান্স পাবো বা ভালো কলেজে পড়ার সুযোগ পাবো। তাই এটা নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই তোমরা পারলে দেখে নেবে। এবং রেজাল্ট পরিবর্তন হলে অবশ্যই ভেবে চিনতে কলেজ চয়েস দেবে। এমনটা যাতে না হয় প্রথম পর্যায়ে কোনো কলেজ পাওনি, দ্বিতীয় পর্যায়ে পাওনি, তৃতীয় পর্যায়ে পাওনি, এমন ধরনের কলেজে চয়েস দিলে কিন্তু তোমার রেজাল্ট বারবার ওয়েটিংয়ে আসবে এবং কি তুমি কলেজে ভর্তি হতে পারবে না। তাই এই বিষয়টা নিয়ে অবশ্যই সাবধান থাকবে। সাবধানতা অবলম্বন করার ফলে তোমার কিন্তু পরে ভোগান্তিতে পড়তে হবে না। কারণ চতুর্থ পর্যায়ের আবেদন দেয় কি না এটা নিয়ে কিন্তু এখনও বোর্ড কোনো কনফার্মেশন বা কোনো ধরনের নোটিশ কিন্তু তারা এখনই প্রকাশ করবে না। এটা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে আবেদন যখন শেষ হবে তখন কিন্তু সেটা তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বা হোক বা এক্সআই ক্লাস অ্যাডমিশন এটাতে
তারা কিন্তু সেখানে প্রকাশ করবে। স্মার্ট ভর্তি সিস্টেমে তোমাদের কলেজ চয়েসের ক্ষেত্রে তোমাদের যেই কলেজে তুমি ভর্তি হতে ইচ্ছুক সেই কলেজে সম্পর্কে তোমার আগে ধারণা রাখা দরকার যে সেই কলেজে পড়ালেখা কেমন হয়। অবশ্যই যদি ভালো কলেজে চয়েস দাও, সরকারি কলেজগুলোতে অলওয়েজ তোমাদের সিট সংখ্যা কিন্তু ফিল আপ হয়ে যায়। তোমাদের এবার একটা নিউজে দেখছি আমি যে প্রায় 25 লাখের মতো সিট রয়েছে, বরাদ্দ রয়েছে, কিন্তু তোমরা মোট শিক্ষার্থী প্রায় 12 লাখের মতো। তো এতগুলো সিট ফাঁকা থাকে কিসের কারণে? তারপর অনেকে কলেজে চান্স পায় না। এটার কারণ হচ্ছে তোমরা যারা কলেজ চয়েস দাও একদম সরকারি কলেজগুলোতে দাও, সরকারি কলেজগুলোতে সবাই চয়েস দেয় যাতে করে সেখানে সিট সংখ্যা কম পড়ে যায়। এর ফলেই অনেকে কলেজে সুযোগ পায় না। তো যারা অবশ্যই ভিডিওটি দেখলে, আজকের ভিডিওটা অনেক লং হলো, তো ভিডিওটি যারা দেখলে অবশ্যই ধন্যবাদ, এবং বোর্ড চ্যানেলটি রেজাল্টের জন্য কালকে অপেক্ষা করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।